গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি রয়েছি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। এই যে পেছনে দেখছেন ডিব্রুগড় রেলওয়ে স্টেশন এটা। তো এখন বাজে 4:45 আর আমাদের ট্রেন ঠিক 4:35 নামিয়ে দিয়েছে রেলওয়ে স্টেশনে। আর এবার আমাদের একটা বড় লম্বা ট্যুর হতে যাচ্ছে অরুণাচলের দিকে। খুব এক্সাইটেড আছি। এখন সন্দীপ গেছে বাইক ছাড়াতে, মানে আমরা ট্রেনে ওঠার আগের দিন আর কি লাগেজ বুক করেছিলাম বাইক, তো সেটা ছাড়াতে গেছে। আর এখানে আমার সব লাগেজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার ও বাইক নিয়ে আসলে আমাদের জার্নি শুরু হবে। তাহলে ও যতক্ষণ না বাইক নিয়ে আসে ততক্ষণ আপনারা আমাদের জার্নিটা যেদিনকে শুরু হচ্ছে, মানে দুদিন আগে ট্রেনে চড়ার থেকে, সেটা একটু দেখতে থাকুন। বাইক নিয়ে আসলে আবার বাইক জার্নিতে আপনাদের সাথে দেখা হবে। তাহলে বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার একটা লং ট্রিপে যাচ্ছি আবার, আর আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো আপাতত যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন হাওড়া স্টেশন। সেখান থেকে ধরবো 15959 কামরূপ এক্সপ্রেস। তো দেখতে থাকুন আমার চ্যানেল, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। এইবার কিন্তু অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করছে। এই যে আমাদের কামরূপ এক্সপ্রেস একদম রাইট টাইমে ছেড়ে দিল আজকে। এই যে আমাদের বাইক চলে এসেছে, আর এখন বাইক প্যাকিং হচ্ছে। এখন প্রায় 8টা বাজে, কিন্তু এখনো আমরা ডিব্রুগড় রেলওয়ে স্টেশন ছেড়ে যেতে পারিনি। এই যে পেছনে দেখছেন বাইক এখন পুরো কমপ্লিট, লাগেজ পুরো একদম প্যাকিং হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের রাইড শুরু হচ্ছে না, মানে অরুণাচলের দিকে আমরা এখন আজকে রাইড শুরু করতে পারছি না। তার কারণ আছে, আর অনেক দেরি হয়ে গেছে, তার জন্য এখন কিছু বলছি না। আমরা বাইক রাইডটা আগে শুরু করি, আজকের জন্য শুরু করি, তারপরে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে জাস্ট বেরোলাম, এখন 8টা বেজে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে আমাদের গাড়িটা লাগেজ বুক করা ছিল, কিন্তু কামরূপ এক্সপ্রেসে ওঠানো হয়েছিল, বাট সেটা তিনসুকিয়া স্টেশনে নামিয়েছে, যার ফলে আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়। তারপরে বাইকটাকে ওরা তিনসুকিয়া থেকে রাজধানীতে করে আবার পাঠিয়ে দেয়। এরপরে বাইক ছাড়িয়ে তারপরে সমস্ত মালপত্র রেডি করে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা রাইড শুরু করতে পারবো না, কারণ বাইকের কিছু জিনিস নষ্ট হয়েছে, মানে সেটাকে রিপেয়ার করতে হবে। তাই আমরা এখন যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। দেখা যাক সেখানে গিয়ে বাইকটাকে সারাই করি, করে আজকে তিনসুকিয়াতেই থাকার ইচ্ছা আছে। এখান থেকে তিনসুকিয়ার দূরত্ব 45 কিলোমিটার। আমরা ডিব্রুগড় স্টেশন থেকে বেরিয়ে আসাম ট্রাঙ্ক রোড ধরে নিয়েছি। এই রোডটাকে দুলিয়াজান ডিব্রুগড় রোডও বলা হয়। চমৎকার রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তার দুপাশে চা বাগানও রয়েছে। ভারী সুন্দর লাগছে এই রাস্তাটা। আমি প্রথম দেখলাম নায়ার কোম্পানি পেট্রোল পাম্প। হ্যাঁ, নায়ারা আসামে। लीटर कितना करके अभी पेट्रोल? 98.61, অনেক কম। আমরা এখান থেকে বাইকে প্রায় 11 লিটার পেট্রোল ভরে নিলাম, যার দাম পড়লো 1025 টাকা পার লিটার। 98.61 করে নিয়েছে। আর আমাদের কাছে দুটো জার রয়েছে 5 লিটারের, তো মোট দুটো জারে 10 লিটার করে ভরে নিলাম। তাহলে টোটাল পেট্রোলের দাম পড়লো 2045 টাকা। এখন রয়েছি রয়্যাল এনফিল্ড সার্ভিস তিনসুকিয়া। এই যে আমাদের বাইকের এটা ভেঙে গেছে, তারপরে এদিকে ডান দিকের লিভারটা ভেঙেছে। তারপর গাড়ির হেডলাইট গুলো লুজ হয়েছে, এগুলো চেক করতে হবে।
এই লাইটটা ভেঙেছে। তো টোটালি আর কি একবার চেক করি, তারপরে ডিসিশন নেব যে আজকে এখানে থাকবো নাকি বেরিয়ে যাবো। আমাদের বাইকে রিপেয়ার করা হয়ে গেল, আর এখানে খুব বেশি প্রবলেম হয়নি, মানে বাইকের বেশি কিছু নষ্ট হয়নি, আর খুব খরচও হয়নি, মাত্র 339 টাকা লেগেছে। তো রিপেয়ার করার পরে আমরা এখন তিনসুকিয়াতেই আজকে থাকবো ঠিক করেছি, তাই এখন আমরা খুঁজছি হোটেল, একটা ভালো হোটেল খুঁজে সেখানে আজকে আমরা থেকে যাব। তো তিনসুকিয়াতে আজকে আমরা এই হোটেল ব্যালেরিনাতে রুম নিলাম। হোটেলটা বেশ ভালোই বড় আছে। এদিকে একটা আলমারি, ও এখানে আর কিছু দেখার নেই। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের আলটিমেটলি অরুণাচল ট্রিপটা শুরু হতে চলেছে। কালকে নানা কারণে বাইক লেট করে এসছে, বাইকের কিছু রিপেয়ারিং ছিল, এই সমস্ত কারণে কালকে আমরা তিনসুকিয়াতে স্টে করি, আমরা যেতে পারিনি। এই যে পেছনে দেখছেন ওই হোটেলটা, হোটেল ব্যালেরিনা, এটাতেই আমরা কালকে ছিলাম। এটার রুম রেন্ট পড়েছিল হচ্ছে 1700 টাকা। আর আজকেই আমরা অরুণাচল ট্রিপের জন্য রেডি হয়ে বেরোচ্ছি। এখন সকাল 5টা বাজে। আজকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে পরশুরাম কুণ্ড। এখান থেকে পরশুরাম কুণ্ডের দূরত্ব হচ্ছে 157 কিলোমিটার। তারপরে আমরা ঠিক করব কোথায় যাব। তো আস্তে আস্তে সমস্ত কিছু প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আগে এখন রাইডটা শুরু করি, তারপরে চলতে চলতে বাইক রাইড করতে করতে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমরা বেরিয়ে পড়লাম তিনসুকিয়া থেকে। আমরা এখানে হোটেল ব্যালেরিনাতে ছিলাম। কুণ্ড আর কি টার্গেট হচ্ছে পরশুরাম কুণ্ড। তার আগে আমরা ভিজিট করব গোল্ডেন প্যাগোডা, যেটা এখান থেকে 88 কিলোমিটার দূরত্ব। আর গতকালই আমরা বাইকে পুরো একদম ফুল পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম। পেট্রোল এখানে একটু সস্তা, 98.61 করে নিয়েছিল পার লিটার। আর আমরা 2025 টাকার মতো পুরো পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম। আমাদের দুটো জার আছে 5 লিটার 5 লিটার, তো সেগুলো ভরিয়ে নিয়েছিলাম। তো এখন আর গাড়ির খাবার মানে পেট্রোল নিয়ে কোনো চিন্তা নেই, এখন আমরা জাস্ট এগিয়ে যেতে চাইছি। কারণ অলরেডি আমাদের কালকে রাইড হয়নি, আমরা একদিন লেটে রয়েছি। আর দিনও তো আমাদের কাছে মানে গোনাগুনতি, এক্সট্রা দিন তো নেই। তার ফলে আমরা আজকে চেষ্টা করছি যত দূর আর কি যাওয়া যায়। তাহলে আমাদের সাথে থাকুন, আমি আস্তে আস্তে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা আসাম ট্যাঙ্ক রোডটা ধরে নেব, সেই রোড ধরেই যাব। সকালবেলা আমরা বেরিয়েছি, আর ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদটা হালকা ঠান্ডা। আর এই আমাদের সাথে আমাদের বাইক রাইড হচ্ছে, এখন কিন্তু বেশ ভালোই উপভোগ করছি। আর আমরা আসাম ট্যাঙ্ক রোড ধরেই যাচ্ছি। আর এই আসাম ট্যাঙ্ক রোড থেকে দুলিয়াজান ডিব্রুগড় রোডও বলা হয়। আমরা পরশুরাম কুণ্ডের জন্য রামশাহী রোডটা ধরে নেব। এইখানে কিন্তু ভূপেন হাজারিকা ব্রিজটা পড়বে না। আমরা যদি সেতু হয়ে যেতাম তাহলে সেটা ওই ব্রিজটা আর কি ওই রাস্তায় পড়তো। তো ভূপেন হাজারিকা ব্রিজটা এখন আমরা দেখতে পাবো না। যাই হোক, এইখানে গোল্ডেন প্যাগোডা পড়বে, সেটা আমরা ভিজিট করবো। সেটা কিন্তু খুব সুন্দর, আমাদের সাথে আপনারা দেখতেই পাবেন। সামনে একটা ডুমডুমা রিভারও আসছে। বাহ, দেখো মাছটা, দেখো কুয়াশা একদম সাদা হয়ে গেছে, কি লাগছে। তো মানে চা বাগান, ছোট ছোট মাছ না, এটা সরি চা বাগান, দূর থেকে মাছ বলে মনে হচ্ছিল, দারুণ লাগছে। সূর্য সাদা
হ্যাঁ সূর্য উঠে উঠে করছে। হ্যাঁ, না সূর্য তো উঠে গেছে, মেঘের আড়ালে রয়েছে। মেঘ মেঘ ওখানে জ্বালায় আছে, কুয়াশার আড়ালে আছে। মানে সূর্যের আভাটা কি সুন্দর লাগছে, একদম হালকা কমলা রঙ, কমলা আকাশটা খুব ভালো লাগছে। এটা কিন্তু আমরা মেঘালয় যাওয়ার সময় পেয়েছিলাম, গুয়াহাটি যেতে গিয়ে। জোনটা তো প্রায় কাছাকাছি। হ্যাঁ, এখানে চা বাগান একদম মানে ভর্তি চা বাগান, একটু পরপরই ছোট ছোট চা বাগান, বেশ ভালো লাগছে। বাড়িতে অল্প জায়গাতেও চা বাগান করেছে। বেশ ভালো লাগছে। আর পেছনে আমরা ডুমডুম রিভারটাকে ছেড়ে এসেছি। একদম এটা একদম সরু ছোট্ট রিভার, আর বুঝতে পারিনি ওটা ডুমডুম রিভার ছিল, তাই ওটা ছবি তোলা হয়নি। এরপরে সামনে একটা মোড় পড়বে, সেখান থেকে আমরা ডান দিকে দেখে যাবো, আর সামনে এক রোড থেকে ছেড়ে দেবো, এই রোডটা সোজা বেরিয়ে যাবে। এই যে ডান দিকে রোডটা ধরে নিলাম। এটা কি? ব্রো সেক্টর চার্চ বর্ডার অর্গানাইজেশন। রাস্তাটা ভালো। এবার এই রোডটা ধরেই আমাদের চলতে হবে। সামনে আসছে কাকু পাথর। এই রাস্তা বেশ সুন্দর। সামনে আমরা আরেকটা রিভার পাবো, রিভারটা হচ্ছে নোয়াখালী রিভার। আর এখান থেকে গোল্ডেন কাকুটা 57 কিলোমিটার, এখনো ঘন্টাখানেক লাগবে। অসম লাগছে সামনে। সামনেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। ওহ, কি লাগছে সামনেটা, আলো লাইটের রিফ্লেকশন পাগলা করা যায়। দেখো দূরে পাহাড়টা। হ্যাঁ, সামনে মেঘ পাহাড় সব মিলে একদম চেস করতে পারবে না। সব দিকেই পুরোটাই না অত ভালো আসবে, কিন্তু যা লাগছে পাগল করা। দারুণ লাগছে। এখান থেকে তিরং হচ্ছে 24 কিলোমিটার। অসাধারণ লাগছে রাস্তাটা। একদিকে ধান ক্ষেত, দুদিকে ধান ক্ষেত রয়েছে, মাঝখানে এরকম স্ট্রেট রাস্তা, সামনে পাহাড়। কি লাগছে। আর এই রাস্তাটা মেনটেন বাই বিআরও। টিপটপ রাস্তা, একদম মুখের ওপরে সূর্য, যেন সূর্যের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা পূর্ব দিকেই যাচ্ছি এবং ভারতবর্ষের প্রথম সূর্যের দেখতেই যাচ্ছি, সেই কারণে একদম মুখের সামনে সূর্য। ও কি লাগছে, সূর্যের রশ্মিগুলো গাছের ফাঁক দিয়ে আসছে, পাগল করা লাগছে। চেকপোস্ট এসে গেছে, অরুণাচল চেকপোস্ট এসে গেছে। বিরাট গেট এটা। चलो सामনের দিকে इनर लाइन परमिट दिखाने के लिए ওখানে তৈরি হয় বললো। एखाने परमिट दिखाना पड़ता है। परमिट यहाँ दिखाना पड़ेगा। अरुणाचल का परमिट यहाँ दिखाना पड़ेगा। वो सामने हो। ओ এইখানে তুমি সামনে দাঁড়াও, আমি দেখি। ঠিক আছে। परमिट कहाँ दिखाना पड़ेगा? परमिट दिखाना पड़ेगा। हाँ बना लिया ऑनलाइन। थैंक यू। वेलकम टू नामसाई डिस्ट्रिक्ट। नामसाई डिस्ट्रिक्ट 12 किलोमीटर এখান থেকে নামসাই, তেজু 71 কিলোমিটার। তেজু যদিও যাব না, এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন গোল্ডেন প্যাগোডা।
এটা রিজার্ভ ফরেস্টের হতে পারে, কারণ এখানে বাড়িগুলো উঁচুতে উঁচুতে, এখানে জঙ্গলে জন্তু জানোয়ার আছে। বাড়িগুলো যখন ওই মাচা করে উঁচু করেছে তখন জন্তু জানোয়ার থাকতে, যে কারণে বাড়িগুলো উঁচুতে হয়। অসম্ভব, অসম্ভব, এক কথায় অসম্ভব লাগছে জায়গাটা। সামনেটা দেখো, এই যে এটা হচ্ছে বাঙ্কা ব্রিজ, এটাকে নোহাবিহাং ব্রিজও বলে। আর যে সুন্দর রিভারটা দেখছেন এটা হচ্ছে দিহিং রিভার। কি বিউটিফুল। তাহলে এখন বাঙ্কা ব্রিজ ক্রস করছি আমরা। কালারের শেড দেখেছো? সামনেই হচ্ছে গোল্ডেন প্যাগোডা, আর মাত্র 8 কিলোমিটার। হেলিপ্যাড আছে 13 কিলোমিটার, আর ওয়ালক হচ্ছে 261 কিলোমিটার। রাস্তা কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা পেয়েছে, একদম আর সবটাকে টারম্যাক রোড। হাতি, হাতি আসছে, হাতি উইথ বাচ্চা, দুটো বাচ্চা, পোষা হাতি, হাতির ফ্যামিলি যাচ্ছে, ফুল ফ্যামিলি হাতি। আমরা গোল্ডেন প্যাগোডা দেখার জন্য বাদিকে ঢুকে যাবো, বাদিক দিয়ে ঢুকে যাবো। বাদিকে রাস্তাটা ধরে নিলাম গোল্ডেন প্যাগোডার জন্য। ওই চূড়া দেখা যাচ্ছে, গোল্ডেন প্যাগোডা চূড়া দেখা যাচ্ছে, দূরে লাল চূড়া দেখা যাচ্ছে। এটা এইদিকে হচ্ছে ইকো রিসোর্ট, এটা না গোল্ডেন ইকো রিসোর্ট এইদিকে, প্যাগোডা সোজা। এই যে প্যাগোডা, এটা প্যাগোডা নাকি? এটা প্যাগোডা না, না এটা প্যাগোডা না, ওইটাই প্যাগোডা, ওইটাই তো। না না জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না। প্যাগোডা जाने का रास्ता, पैगोडा जाने का, पैगोडा हाँ সোজা। না মেডিটেশন, মেডিটেশন সেন্টার, মেডিটেশন সেন্টার, এটা মেডিটেশন সেন্টার। এই যে প্যাগোডা, এই যে প্যাগোডা, হ্যাঁ মেডিটেশন সেন্টার ক্রস করে ওই যে প্যাগোডা, এই যে গেট, এটা ওই। আমরা গোল্ডেন প্যাগোডা ভিজিট করতে এসেছি এখন। ঢুকে পড়েছি গোল্ডেন প্যাগোডার, মানে ভেতরে ঢুকিনি, গোল্ডেন প্যাগোডাটা দেখতে যাচ্ছি। ভেতরে ঢোকার রাস্তাটা অনেকটা বড়, সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ফ্ল্যাগ রয়েছে, ঘাসের মাঠ অনেকটা বড়, আর এই দিকে সামনে মূর্তি রয়েছে। আর এই হচ্ছে রাস্তা, খুব সুন্দর শান্ত এরিয়াটা। এটা অনেক বছর পুরনো, এখন রিনোভেশন হয়েছে। আমরা অনেক সকালে এসেছি, সব এখন ঝাড়পুট চলছে, দারুণ লাগছে। এই প্যাগোডাটা মাঝখানে, আর দুদিকে হচ্ছে সুন্দর করে সাজানো পার্ক। খুব সুন্দর, শান্ত নিরিবিলি। এদিকে গোলাপ ফুলের বাগান রয়েছে। অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করা, অসাধারণ, কি সুন্দর লাগছে। পুরো একদম মনে হচ্ছে সোনার তৈরি, গোল্ডেন টেম্পলের মতো। অরুণাচল প্রদেশের নামসাই ডিস্ট্রিক্টের মধ্যে এই গোল্ডেন প্যাগোডা কিন্তু খুব সুন্দর জায়গা, এটা আপনারা ভিজিট করতে পারেন। এটা 2010 সালে ওপেন করা হয়েছিল, আর এটাকে লোকাল ভাষায় বলা হয় কংমু খাম। আর এই জায়গাটার নাম হচ্ছে তেঙ্গাপানি, আর এর পাশ দিয়ে এই দিক দিয়ে হবে হয়তো তেঙ্গা নদী বয়ে চলেছে, তার ওই নদীর নাম অনুসারেই আর কি জায়গাটার নাম হয়েছে।
জায়গাটা খুব খুব সুন্দর একদম। আমরা খুব সকালবেলা এসেছি, তার জন্য আরো আর কি মানে শান্ত একদম লাগছে, মানে কেউ এখনো নেই এখানে, সবকিছু পরিষ্কার করা হচ্ছে। তাই আমাদের বেশ ভালোই লাগছে। আর এই প্যাগোডাটা 12টা সাব গম্বুজ নিয়ে তৈরি। প্রধান যে গম্বুজটা সেটা হচ্ছে ওই মন্দিরের একদম মানে সামনে মেন গেট দিয়ে ঢুকতেই পড়বে। আর এর ভেতরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, যেটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ এখন মন্দির খোলেনি, ওই 9টা 10টাতে আর কি খুলবে। তো আমাদের জাস্ট যে বাইরে ক্লিন করছিল সে বললো আপনারা ভিজিট করে আসতে পারেন, সেই কারণেই ঢুকেছি। এখানে আমরা কিছুক্ষণ বসবো। সকাল থেকে তো মানে হোটেল থেকে বেরোনোর সময় চা খেয়েছি, তারপরে আর কিছুই খাইনি। এখানে একটু কিছু খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। চারটে গেট রয়েছে, আর প্রত্যেকটা গেটেই এইরকম করে সিংহদ্বারের মতো সিংহরা রয়েছে দাঁড়িয়ে। আজকে একটা কথা বলি, আমরা যখন মানে অরুণাচলে এন্ট্রি করছিলাম দিরাক গেটের ওখানে কিন্তু দিরাক চেকপোস্ট রয়েছে, সেখানে আর কি পারমিশন দেখাতে হয়, পারমিটটা দেখাতে হয়, ইনার লাইন পারমিট লাগে একটা। তো আমাদের কাছ থেকে হয়তো আমাদেরকে দেখে ভেবেছে যে আমরা জেনুইন অনলাইন পারমিট করিয়েছি বলেও ছিলাম, তার জন্য আর কি আর দেখতে চাইনি। এটার একটা প্রসেস বলে দিই আপনাকে, এটা অনলাইনও করা যেতে পারে আবার অফলাইনও করতে পারেন। অফলাইন করলে 100-150 টাকার মতো লাগবে, আর যদি অনলাইন করেন তাহলে eilp.gov.in এ গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে নাম, ফোন নাম্বার এসব লাগবে। আপনারা কোন ডিস্ট্রিক্ট মানে অরুণাচলের কোন কোন ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা যাবেন সেই ডিস্ট্রিক্টগুলোর নাম দিতে হবে। আমরা সমস্ত ডিস্ট্রিক্টে দিয়ে দিয়েছিলাম, কারণ কোন ডিস্ট্রিক্টে কখন এন্ট্রি করব সেটা তো জানি না, তাই সমস্ত ডিস্ট্রিক্টটা দিয়েই আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম। আর 3 দিনের জন্য হচ্ছে পার পার্সন 300, আর 14 দিনের মধ্যে যদি হয় তাহলে পার পার্সন 500 করে লাগে। মানে আমাদের দুজনের লেগেছে 1000 ফর 14 ডেজ। তো এইভাবে ইনার লাইন পারমিটটা বানিয়ে নেবেন। আর যদি তখন মানে অনলাইনে যদি না করেন তাহলে অফলাইনও করতে পারেন, সেম কেস, শুধু টাকাটা কিন্তু কম লাগে। তবে আমরা করেছিলাম যে এখানে এসে কোথায় আবার ঝামেলা করব, টাইমও বেশি লাগতে পারে, সেই কারণে আমরা অনলাইন পারমিট করিয়ে এনেছি। তো প্যাগোডা ঘোরা হয়ে গেল, আমরা এখন প্যাগোডার বাইরে বসে এই একটুখানি স্ন্যাক্স খাবো, খেয়ে তারপরে আবার পরশুরাম কুণ্ডের দিকে যাব। কারণ সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তার জন্য ভাবলাম এখানে বসেই খেয়ে নেবো। এই এখন খাচ্ছি হচ্ছে একটা কেক আর ব্রাউনি। আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার খাওয়া দেখে দৌড়াতে দৌড়াতে চলে এসছে। নে খা।